আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো আমাদের লিঙ্ক শেয়ার করে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবে সেই বিষয়গুলো এখানে দেখানো হবে। তো সে সিম্পলি লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করার পরে এখানে আপনার এরকম একটা অপশন আসবে। আসার পরে এখানে গুগল প্লেতে ক্লিক করবে। গুগল প্লেতে ক্লিক করার পরে এখানে আপনার সে সিম্পলি ওপেনে ক্লিক করবে। আমি অ্যাপসটা ইনস্টল করে রাখছিলাম। আমি মোবাইল ডাটা দিয়ে ব্যবহার করতেছি, তো এইজন্য আরকি দেরি হবে সময় সাপেক্ষে। তো এখান থেকে আপনারা রেজিস্টার যে অ্যাকাউন্টটা খুলবে সে রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবে। নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনার নাম লিখে দিতে হবে। তো আমি নামটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। তো আমি মোবাইল নাম্বারটা কপি করে রাখছিলাম, এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে একটা ইমেইল সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনার এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড দিতে হবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। তো এনআইডি কার্ডটা দিতে হবে। দেওয়ার পরে ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডের এখানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে এখানে পিনের জায়গায় পিন দিতে হবে, 4 সংখ্যার একটা পিন দিতে হবে। তারপর এখানে বিভাগ সিলেক্ট করতে হবে। বিভাগের পরে আপনার জেলা সিলেক্ট করতে হবে। জেলার পরে আপনার উপজেলা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এখানে ভিলেজের এখানে ভিলেজ নামটাও দিতে হবে। দেওয়ার পরে আপনার হোল্ডিং নাম্বার বা অর্থাৎ বাসা নাম্বারটাও এখানে দিতে হবে। এবার হচ্ছে মেন পার্টটা, এখানে আপনার অ্যাকাউন্টের লেভেলগুলো সব দেখতে পাবে সে, বা আপনি হলে আপনি দেখতে পাচ্ছেন। দেওয়ার পরে এখানে এই লেভেলটা আপনার সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনার এখান থেকে আপনার অ্যাকাউন্টের লেভেল অনুযায়ী কমিশন এবং অ্যাকাউন্টের ফি আসে। তো সেখান থেকে সে তার কমিশন অনুযায়ী সেখান থেকে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করবে। তো আমি এখানে একটা সেলার অ্যাকাউন্ট সিলেক্ট করে রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি। হাউস অ্যাকাউন্ট। তো আমি এখানে হাউস অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনাদেরকে রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো এটা আমি রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা এরর দেখাচ্ছে। এটা হচ্ছে এই নামে অ্যাকাউন্ট, এই নাম্বারে অ্যাকাউন্ট আছে, এজন্য এরকম দেখাচ্ছে। তো এই অ্যাকাউন্টটা লগ ইন করলে সে অ্যাক্টিভ করবে কীভাবে, বা পেমেন্ট অ্যাকাউন্ট ফিটা কীভাবে পেমেন্ট করবে সেটা আমি দেখাচ্ছি।